নমস্কার বন্ধুরা, দেখুন, রাজনীতি নিয়ে কিছু বলার নেই, কারণ রাজনীতি নিয়ে এখন যত কম কথা বলা যায় ততই ভালো। একটা সময় যখন আমরা কলেজে পড়েছি, ছাত্র রাজনীতি দেখেছি। নিজে হয়তো কখনো প্রত্যক্ষভাবে তার মধ্যে জড়াইনি, কিন্তু দেখেছি। তো সেই রাজনীতি, সেই সময়কার রাজনীতি, মানে 2000 সালের কথা বলছি, সেই সময়ের রাজনীতি আর বর্তমান সময়ের রাজনীতি এখনকার আকাশ পাতাল তফাৎ। এর মধ্যে কতটা ইথিক্স থাকে, কতটা দায়িত্ববোধ থাকে, কতটা সত্যিই আমি সেবার জন্য যুক্ত হয়েছি, প্রচুর প্রশ্ন। এখনকার রাজনীতির মধ্যে মনে হয় না কোনো এথিক্স আছে, কোনো লজিক আছে বা কোনো দায়বদ্ধতা আছে। এখানে শুধু একটা জিনিস আছে, কি করে কামাবো। সোজা কথা সোজাভাবে কিভাবে কামাবো, কোথায় গেলে আমি কিছু পাবো। আর সব থেকে বেশি ঠকছে কারা জানেন? জনগণ। আজ আপনি কোনো নেতাকে, এখন তো আবার নেতা হতে, দেখুন, নেতা হতে মাঠে ঘাটে পরিশ্রম করতে হয় না, জল ঝরাতে হয় না। মোটামুটি কারো একটা পৃষ্ঠপোষক বা কারো একটু অর্থ থাকলেই সে নিজেকে নেতা বলতে পারে বা সে নেতা হয়ে যায়। শিক্ষাগত যোগ্যতার তো বালাই নেই, সেগুলো ভুলেই যায়, সেসব বলে তো কিছু নেই। তো এর জন্যই এখনকার যে রাজনীতি, সেটাকে ঠিক রাজনীতি বলা মানে, রাজনীতি মানে কি, রাজার নীতিটা, সেই নীতি জিনিসটাই কি আছে কি না সেটাই ভাবনার বিষয়। আজকে যে এক দলে আছে, মানুষ তাকে ভোট দিয়ে এনেছে, কালকে সে আরেক দলে হয়ে যাচ্ছে নিজের মর্জিতে। সেখানে আপনার আমার কোনো ভ্যালুই নেই, আমরা টোটালি ভ্যালুলেস। তা যদি আমরা ভ্যালুলেসই হই, তাহলে আমাদের আর ভোটের এই রঙ্গ তামাশার মধ্যে রেখে লাভটা কী হচ্ছে, তাই না? আমরা কাউকে বিশ্বাস করে ভোট দেব, ABCD যেই হতে পারে, কোনো একটা দলকেও বিশ্বাস করে ভোট দেবো, ABCD যেই হতে পারে। সেই A দেখলাম হঠাৎ করে রাতারাতি B হয়ে গেল, বা B হঠাৎ করে রাতারাতি C হয়ে গেল। আরে ভাই, তাহলে আমরা তোমাদের ওপর বিশ্বাসটা কিভাবে করব? রাজনীতির মধ্যেও বিশ্বাসটা থাকা দরকার। যদি সেই বিশ্বাসটাই না থাকে, জনগণ কি করে ভরসা পাবে? এখন আসলে রাজনীতির থেকে ভরসাটা আউট হয়ে যাচ্ছে, ভীতিটাই বেশি তার মধ্যে ঢুকে যাচ্ছে, যার উপর নির্ভর করে মানুষ কোনোভাবেই ভরসা রাখতে পারছে না, সম্ভবও নয়। এটা জনগণের দোষ নয়, রাজনীতির কারবারিদের ভাবতে হবে এই বিষয়টা নিয়ে।